আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আর আজকের ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার। আমরা ভিডিও তৈরি করি এডুকেশনাল ভিডিও, যাতে ভিডিওগুলো থেকে আপনারা কিছু শিখতে পারেন। সুতরাং আজকের ভিডিওটিও কিন্তু একটি এডুকেশনাল ভিডিও। কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সো ভিডিও শুরুতেই একটা ফান্ডামেন্টাল নিউজ দিয়ে ভিডিও শুরু করব। সো গতকাল রাত বাংলাদেশ সময় ২টা ৩৪ এর দিকে একটা নিউজ উঠে আসে। নিউজটি ছিল এইরকম যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তিনি চীনের সাথে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন। তো এই নিউজটা ছাড়া মার্কেটে আমি আসলে খুব বড় ধরনের ভালো কোনো নিউজ, আপাতত ফান্ডামেন্টালি কোনো ভালো নিউজ দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এই নিউজটা ছাড়া। অ্যান্ড আমরা যদি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্সে চলে আসি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো বিটকয়েনের ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স রয়েছে 65 এর কাছাকাছি, অর্থাৎ গ্রিডে রয়েছে। ঠিক আছে? সো এইটা ইন্ডিকেট করে যে বিটকয়েন আসলে বাইং হয়েছে। এখন মানুষ ফোমোর ভিতরে রয়েছে। ঠিক আছে? সো ডেইলি টাইম ফ্রেমে যদি দেখেন, সেই ক্ষেত্রে দেখতে পারবো বাইং প্রেশার রয়েছে। অ্যান্ড আজকে থেকে স্যাটারডে সানডে, অর্থাৎ কালকে থেকে কিন্তু উইকেন্ড শুরু হয়ে যাবে মার্কেটে। স্যাটারডে সানডেতে উইকেন্ড থাকে, ইউএস স্টক মার্কেট বন্ধ থাকে, যার কারণে কিন্তু ভলিউম মার্কেটে খুবই কম থাকবে এই ২ দিন। ঠিক আছে? সো যদি আমরা চলে আসি লিকুইডেশন হিট ম্যাপে, লিকুইডেশন হিট ম্যাপে আসলে আমরা দেখতে পারবো ২৪ ঘন্টায় $১৮৭ মিলিয়ন মতো লিকুইডেশন মার্কেট নিয়েছে, যার ভিতরে ম্যাক্সিমামই লং পজিশন ওপেন করা ছিল। $১২৪ মিলিয়ন মতো লং পজিশন লিকুইডেট হয়েছে। অ্যান্ড ৬৩.29 মিলিয়নের মতো ২৪ ঘন্টায় শর্ট পজিশন লিকুইডেট হয়েছে। অ্যান্ড যদি আমরা চলে আসি লিকুইডেশন হিট ম্যাপে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে মোটামুটি ডেইলি টাইম ফ্রেমে $১,৫,০০০ নিচের দিকে লিকুইডেশন রয়েছে। অ্যান্ড $১,৮,৭২১ উপরের দিকে বিটকয়েনের লিকুইডেশন রয়েছে। ঠিক আছে? সো লিকুইডেশন মার্কেটের জন্য ইম্পর্টেন্ট। যেই সমস্ত জায়গায় লিকুইডেশন বেশি থাকে, মার্কেট সেই সমস্ত জায়গাটাতে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অ্যান্ড যদি আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে লিকুইডিটি গুলো আমরা আরো পরিষ্কারভাবে লঙ্গার টাইম ফ্রেমে লিকুইডেশন দেখতে পারবো। লঙ্গার টাইম ফ্রেমে ১,১১,০০০ ১২,০০০ এর উপরে লিকুইডেশন রয়েছে। সো এইটা আমাদের ইন্ডিকেট করছে, এবং দেখুন এখানে $৯৯,০০০ এর নিচেও কিন্তু কিছুটা লিকুইডেশন দেখাচ্ছে হিট ম্যাপে। সুতরাং এইটা ইন্ডিকেট করছে লঙ্গার টাইম ফ্রেমে আমরা বিটকয়েনকে হয়তোবা উপরের দিকে যেতে পারি। বাট শর্টার টাইম ফ্রেমের গন্তব্য ধরতে হলে অবশ্যই আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সেই সাথে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গুলো মেলাতে হবে। ক্রিপ্টো বাবলে যদি আমরা চলে আসি, শুধুমাত্র অ্যাপটস অ্যান্ড সেই বাদে সমস্ত কয়েনগুলোই কিন্তু ডাউন দিয়েছে। মোটামুটি ভালো লেভেলের ডাউনই কিন্তু সমস্ত কয়েনগুলো দিয়েছে। দেন যদি আমরা বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালাইসিসে চলে আসি, সো এখানটাতে একদিনের টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যদি কোনো ভালো ইম্পোর্টেন্ট জোনগুলো মার্ক আউট করার চেষ্টা করি, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এইখানটাতে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে একদিনের টাইম ফ্রেমে। ঠিক আছে? যেটা আমাদের ইসরায়েল এবং ইরানের যে নিউজটা ছিল, যেটা যুদ্ধবিরতির নিউজ, সেই নিউজটা আসার পরপরই কিন্তু এরকম পাম্পিং স্টার্ট করে বিটকয়েন একদিনের টাইম ফ্রেমে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এইখানে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হয়েছে। অ্যান্ড দেন উপরের দিকে কিছুটা এই উইকের উপরে মানুষের স্টপ লস থাকার চেষ্টা করবে। সো এই উইকটার উপরেও কিন্তু কিছুটা মানুষের স্টপ লস থাকবে। লিকুইডিটি কিন্তু সেইখানেও কিন্তু থাকবে। ঠিক আছে? বাই অর্ডার, সেল অর্ডার, অর্থাৎ এই জোনটার উপরে মানুষের মানি থাকবে। ঠিক আছে? যথেষ্ট পরিমাণ। এই যে এই উইকটার উপরে। সো শর্টার টাইম ফ্রেমে যদি চিন্তা করেন, সেই ক্ষেত্রে বিটকয়েন হয়তোবা যদি উপর থেকে একটা উইক দেয়, সেই ক্ষেত্রে মানুষ অনেকে আবার স্টপ লস খাবে এবং অনেকে লিকুইডেট হয়ে যাবে। দেন কিন্তু আমাদের বিটকয়েনের স্ট্রাকচার কিন্তু বলছে যে আস্তে, আস্তে অ্যা এই হাইটাকে আমাদের ব্রেক করতে পারেনি আমাদের এই হাই। সো এই হাইটাকে আবার ব্রেক করতে পারেনি আমাদের এই হাই। সুতরাং এইটা ইন্ডিকেট করছে
যে আমাদের বিটকয়েন আ ইন্টারনাল যদি চিন্তা করেন সেক্ষেত্রে আমাদের ডাউন ট্রেন্ডে থাকার কথা। অ্যান্ড বিটকয়েন হয়তোবা কি করতে পারে, এখানে যদি যায় দেন কিন্তু আমাদের নিচে আসার সম্ভাবনা কিন্তু বিটকয়েনে ক্রিয়েট হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমরা বলব কিছুটা ওয়েট করা মার্কেটের জন্য আমাদের জন্য অন্ততপক্ষে ভালো হতে পারে। ঠিক আছে? সো দেন ৪ ঘন্টার টাইম ফ্রেমে যদি চিন্তা করেন সেক্ষেত্রেও স্পষ্ট একদম ৪ ঘন্টার টাইম ফ্রেমেও কিন্তু আমাদের যদি চিন্তা করেন সেক্ষেত্রে বিটকয়েন ডাউন ট্রেন্ডেই কিন্তু রয়েছে। ঠিক আছে? সুতরাং আমাদের ফোমো করার কোনো কারণ আমি আপাতত দেখছি না। মার্কেটে ওয়েট করা উচিত। ওয়েট করলে হয়তোবা আমরা ভালো সময় পাবো, দারুণ অপরচুনিটি পাবো। দেন কিন্তু আমরা আরো অনেক ভালো সুযোগ পাবো। শুধু এতটুকুই কিন্তু আ আসলে সম্ভাবনা থাকছে। তো YouTube এ অনেক, অনেক, অনেক জিনিসই কিন্তু বর্তমানে বলা যাচ্ছে না। সো USD ডমিন্যান্স এ যদি আসি সেক্ষেত্রে USD ডমিন্যান্স একটা ইম্পোর্টেন্ট জিনিস আমাদের জন্য। বিকজ USD ডমিন্যান্স যখন কমে সেক্ষেত্রে মার্কেট কিন্তু পাম্পিং করার চেষ্টা করে। মিনস USD ডমিন্যান্স মানে USD টোটাল ডমিন্যান্স। USD ডমিন্যান্স যখন বাড়ে মার্কেটে মানুষ অন্যান্য কয়েনগুলো যা রয়েছে সমস্ত সেল দিয়ে USDT করে আসলে রাখে। দেন যখন ইউএসডি ডমিন্যান্স কমে এটা ইন্ডিকেট করে যে ইউএসডিটি গুলো আসলে বিভিন্ন কয়েনের উপরে গিয়েই কিন্তু লাগছে। অর্থাৎ কয়েনগুলো বাইং হচ্ছে। সুতরাং ওভারঅল ইউএসডি ডমিন্যান্স কে যদি আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পারবেন ওভারঅল উইকলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড এ রয়েছে। ঠিক আছে? দেখুন ডাউন ট্রেন্ড এ রয়েছে। সো এখন যদি আমরা এখানে কিছু ইম্পোর্টেন্ট জোন যদি আমরা ড্র করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা ডেইলি টাইম ফ্রেমে যদি দেখি কি করছে? সো ডেইলি টাইম ফ্রেমে দেখুন এখানে একটা মুভ এসেছে নিচের দিকে, ঠিক আছে? একটা মুভ করেছে নিচের দিকে। তো সেইটাকে এখন পর্যন্ত ভালোমতো বেয়ারিশ রিটেস্ট করতে আসেনি। কোনটাই যতটুকু এই যে এই সমস্ত পুলব্যাক দিয়েছে এগুলো কিন্তু বলতে পারি না আমরা খুব বড় রকমের ভ্যালিড কোনো পুলব্যাক। সুতরাং যদি ইউএসডি ডমিন্যান্স আমাদের বেয়ারিশ রিটেস্ট যেহেতু অ্যাজ এ ডাউন ট্রেন্ড এ রয়েছে যদি এই দেখুন ইন্টারনালি আপ ট্রেন্ড এ রয়েছে এটা বেয়ারিশ রিটেস্টের জন্য কিন্তু উপরের দিকে যাচ্ছে। বিকজ ওভারঅল এই মুভটার এখন পর্যন্ত কিন্তু সেই লেভেলের কারেকশন উপরের দিকে আসেনি। সুতরাং এটা যদি যায় সেক্ষেত্রে ১ম টার্গেটটা আমাদের এই 0.5 লেভেলের যে উপরে যে জোনটা রয়েছে 5.30 এর উপরে একটা উইক দেওয়ার সম্ভাবনা রাখে। দেন 6 অন 8 এর উপরে একটা সম্ভাবনা আ আ উইক দেওয়ার সম্ভাবনা কিন্তু ইউএসডি ডমিন্যান্স আমাদের রাখে। সুতরাং এই জোনগুলো আমাদের ফলো রাখতে হবে। সেই ক্ষেত্রে যদি উপরের দিকে যায় ইউএসডি ডমিন্যান্স সেক্ষেত্রে মার্কেটে আমরা অপরচুনিটি পরবর্তীতে পাবো। মার্কেটে কারেকশনের সম্ভাবনা থাকবে। ঠিক আছে? যেহেতু ওভারঅল আমাদের ফান্ডামেন্টাল নিউজ শুধুমাত্র একটা বাদে সমস্ত নিউজগুলোই কিন্তু আপাতত ক্ষেত্রে খুব একটা বুলিশ আমি বলব না। যুদ্ধবিরতির যে নিউজটা সেটা শুধুমাত্র যুদ্ধবিরতি বলতে পারেন। যুদ্ধ শেষ এমনটি কোনো কথা নেই। সেখান থেকে যদি কোনো ডিল উঠে আসে সেটা মার্কেটের জন্য হয়তোবা পরবর্তীতে পজিটিভ হতে পারে। অ্যান্ড দেন আমাদের আরো কিছু ভালো নিউজ দরকার, মানি প্রিন্টিং এর নিউজ দরকার এবং রেট কাটের নিউজ দরকার। এইগুলো যখন উঠে আসবে তখন আমরা বলতে পারবো হয়তোবা মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনা থাকে। এখানটাতে দেখুন আমি একটা ইম্পোর্টেন্ট জোন ড্র করা রয়েছে। বারে-বার যদি আপনি চিন্তা করেন কয়েকবার এইখান থেকে কিন্তু ইউএসডি ডমিন্যান্স আসলে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। যদি আমি একটু আপনাদের দেখাই, কয়েকবার কিন্তু ইউএসডি ডমিন্যান্স এই জোনটা থেকে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করেছে। সুতরাং এইটা আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট জোন হতে পারে। সুতরাং এই জোনটাকে আমরা অবশ্যই আমরা ফলো রাখার চেষ্টা করব। যখন ইউএসডি ডমিন্যান্স এখানে আসবে, নিচে যখন আসবে তখন কিন্তু আমাদের মার্কেট অনেকটাই আসলে পজিটিভ হয়ে যাবে। এখানটাতে এই জোনটাতে যখন আসবে, পাম্প নিয়ে পজিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তখন কিন্তু আমাদের আর ফোমো করলে চলবে না। তখন কিন্তু আমাদের ওয়েট করতে হবে, দেখতে হবে এই জোনটা কি ব্রেকডাউন দেয় নাকি পূর্ববর্তী যেভাবে এখান থেকে উঠে গিয়েছে ডমিন্যান্সটা, ইউএসডি ডমিন্যান্সটা সেম ভাবে আবার উঠে যায়। এইটা আমাদের লক্ষ্য রাখতে হবে পরবর্তীতে। অ্যান্ড বিটকয়েন ডমিন্যান্স ইম্পোর্টেন্ট শর্টার টাইম ফ্রেমের এনালাইসিস করে দেওয়ার চেষ্টা করব। দেখুন শর্টার টাইম ফ্রেমে বিটকয়েন ডমিন্যান্সকে যদি আপনি দেখেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে টোটালি কিছুটা আপ ট্রেন্ড এ রয়েছে। অ্যান্ড প্রিভিয়াস পিছনের দিকে যদি একটু তাকান লেফট হ্যান্ডে সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন কি
এইটাকে বলে রিজেকশন ব্লক, ঠিক আছে? সো রিজেকশন ব্লকে যখন এগেইন আবার আমাদের বিটকয়েন ডমিন্যান্সটা প্রবেশ করবে, দেন আমরা কিন্তু ফলো করার চেষ্টা করব আসলে বিটকয়েন ডমিন্যান্স কেমন রিঅ্যাক্ট করে। কারণ আমাদের অল্ট কয়েনগুলোর সাথে এটা জড়িত। এই কারণে অল্ট কয়েনগুলোতে ট্রেড নিতে হলে বিটকয়েন ডমিন্যান্সটা আমাদের ফলো করতে হবে। অ্যান্ড এখানে আমাদের একটা লো ক্রিয়েট করেছিল, যেটাকে আমরা হায়ার লো ধরতে পারি। একটু ড্র করে দেই আপনাদের বোঝার সুবিধার্থে। এখানে একটা হায়ার লো অ্যান্ড দেন এটা হায়ার হাই। সুতরাং একটা কারেকশন প্রয়োজন ছিল। কারেকশনটা কিন্তু অলরেডি 0.5 লেভেল, যেটা আমাদের ডিসকাউন্ট জোন বলি আমরা, সেইখানে কিন্তু টাচ করে এখন আসলে চেষ্টা করছে উপরের দিকে উঠে যাওয়ার। সো এভাবে যদি উপরের দিকে উঠে যায়, দেন আমরা আসলে অল্ট কয়েন গুলোতে আসলে অপরচুনিটি পাবো। যার কারণে আমি পার্সোনালি কিন্তু ওয়েট করছি। অ্যান্ড দেন এই যে আমাদের একটা জোন রয়েছে এখানে, এই জোনটায় আমরা লক্ষ্য করব। এই জোনটা যদি ব্রেকডাউন দিয়ে দেয় ১ ঘন্টার টাইম ফ্রেমে, সেক্ষেত্রে হয়তোবা বলতে পারবো যে ১ ঘন্টার টাইম ফ্রেমে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার পাচ্ছি, স্ট্রাকচার শিফটিং পাচ্ছি, পাম্প হয়তোবা পেলেও পেতে পারি। এই জোনটাকে আমাদের লক্ষ্য করতে হবে। আর যদি এই যে আমাদের রিজেকশন ব্লকের উপরে, সিম্পল বুঝবেন, রিজেকশন ব্লকের উপরে যদি আমাদের ক্যান্ডেল ক্লোজ দেয় এর এর উপরে, এই যে এই হাইটার উপরে, ঠিক আছে? রিজেকশন ব্লকের ভিতরেই থাকবে। সেইখানে আমরা হয়তোবা বলতে পারি এটা আমাদের আসলে হায়ার লো। দেন এইটাকে যখন আবার দেন ব্রেকডাউন করবে, তখন আমরা বলতে পারবো যে আমাদের বিটকয়েন ডমিন্যান্সে কারেকশন আসার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড কিছু কমেন্ট আপনাদের আসলে দেখার চেষ্টা করব। আপনাদের কিছুটা হেল্প করার চেষ্টা করব। সো এক ভাই প্রশ্ন করেছেন, ১ম এই যদি আমি দেখি সেক্ষেত্রে বলেছেন, স্পেল কয়েন কি এখন বাই করা যাবে? সো এইটা সম্পূর্ণটাই আপনার উপর ডিপেন্ড করবে। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নই। আমি সর্বোচ্চ আপনাদের শুধুমাত্র এনালাইসিস দেখাতে পারি। সো যদি আমরা দেখি স্পেল কয়েনটা কোন ক্যাটাগরির কয়েন? সো স্পেল কয়েনটা আমাদের ডিফাই ক্যাটাগরির কয়েন একটা, ঠিক আছে? সেই ক্ষেত্রে ২০২১ সালে এখানে বড় ধরনের মার্কেট ক্যাপ অর্জন করেছিল 1.64 বিলিয়নের কাছাকাছি। সেই ক্ষেত্রে সেইখান থেকে আসলে মানুষজন এখন বের হয়ে গিয়েছে, ইনভেস্টররা। সেই সময়ে যখন ইনভেস্ট করেছিল যারা, সেই ক্ষেত্রে তারা বের হয়ে গিয়েছে। তো আপাতত এই কয়েনে খুব ভালো রকমের কোনো পারফরম্যান্সের সুযোগ এবং সম্ভাবনা আমি কোনোটাই আপাতত দেখছি না। কিন্তু এক্সাক্টলি এটাই যে সঠিক তথ্য তা আমি বলব না। তো অবশ্যই নিজে রিসার্চ করবেন। নিজে রিসার্চ করার পরে কিন্তু ডিসিশন নিবেন। এই যে ২১ সালে আমাদের ইনভেস্টর গুলো বের হয়ে গেছে, তারা যদি না এই কয়েনগুলোতে প্রবেশ করে, তা না হলে এই কয়েনে বড় ধরনের মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আমি আপাতত কম দেখছি। ঠিক আছে? তাছাড়া আর কি আর বলবো এই কয়েনে, ঠিক আছে? মার্কেটে তারা আর এখন প্রবেশই বা করবে কিভাবে? কারণ মার্কেটে এখন ভালো প্রচুর অপরচুনিটি থাকার সম্ভাবনা রয়েছে। অনেক ভালো এর চাইতেও ভালো ডিফাই ক্যাটেগরির কয়েন মার্কেটে কিন্তু রয়েছে। ঠিক আছে? সো নিচের দিক থেকে যদি আরো কমেন্ট পড়ার চেষ্টা করি, সেক্ষেত্রে ডজ কয়েন ২০২৫ সালে দেখুন, ডজ কয়েন ইলন মাস্কের আ আ এর ব্যাক এন্ডে রয়েছে একটা মিম কয়েন। এখন এই মিম কয়েন আ আপনি যে প্রাইসটা বলেছেন সেইখানে যাবে কিনা সেটা সময় বলে দিবে। বাট এখানটাতে আমি যদি টেকনিক্যাল এনালাইসিস করি, সেক্ষেত্রে আমি দেখতে পারবো এখানে একটা সাপোর্ট জোন আমি দেখতে পাচ্ছি। কয়েকবার এইখানটাতে কিন্তু টাচ করে প্রাইস উপরের দিকে উঠে এসেছে। সো এই সাপোর্ট জোনটা আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট জোন হতে পারে। দেন উপরের দিকে ট্রেন্ড লাইন যদি আপনারা দেখেন, ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স রয়েছে একটা। সো এটাকে ব্রেকআউট দিলে দেন পরবর্তীর এনালাইসিস পরবর্তীতে দেখা যাবে। আর আপাতত দেখা যাচ্ছে যে মোটামুটি এর ভিতরেই কিন্তু সাইডওয়েজ করছে। তো আমি এক্সপেকটেশন খুব বড় ধরনের রাখছি না এই কয়েন থেকে। বিকজ এটা একটা মিম কয়েন, যখন নিচের দিকে আসে তখন আপনি দেখুন এই কয়েন কিন্তু অনেক নিচের দিকে চলে আসার চেষ্টা করে। ঠিক আছে? সুতরাং আমি যে খুব বড় ধরনের এক্সপেকটেশন এই কয়েন থেকে রাখছি তা আপাতত আমি বলছি না। কিছুদিন থেকে পলকেও আমার ভালো ঠিক আছে ভাই, নেক্সট এ যদি বলি বিটেনসর ভাই, এই প্রাইস রেঞ্জ আমার এখানে বলা তো যাবেই না। এটা খুবই রিস্কি একটা জিনিস। বিটেনসর এর কথা যদি বলেন, সেক্ষেত্রে এআই ক্যাটেগরি, আমি ফান্ডামেন্টাল এনালাইসিস করে দিচ্ছি। কয়েন এআই ক্যাটেগরির একটা কয়েন, ঠিক আছে? অ্যান্ড এখানে যদি দেখেন ম্যাক্সিমাম সাপ্লাই রয়েছে ২১ মিলিয়ন অ্যান্ড 8.9 মিলিয়ন এর মতো টোটাল সাপ্লাই, এবং সার্কুলেটিং এ 8.9 মিলিয়নের মতো রয়েছে। ঠিক আছে? বাট এখানে যদি আমি টেকনিক্যাল চার্টে আসি, সেক্ষেত্রে আমি কিছু ইম্পোর্টেন্ট জোন দেখব। ওভারঅল আমি যদি এখানটাতে দেখি,
সেক্ষেত্রে আমি এখানে একটা অর্ডার ব্লক দেখতে পারবো। এই জোনটা আমার কাছে ইম্পোর্টেন্ট জোন। এখানে আসলে আমি লক্ষ্য করার চেষ্টা করব টাও কয়েনটা কেমন করছে। ঠিক আছে? নেক্সট এখানে ইমব্যালেন্স রয়েছে। ইমব্যালেন্স জোনগুলোও আমি দেখব। অ্যান্ড টোটাল ওভারঅল এই মুভটা আমি যদি দেখি এর কতটুকু কারেকশন আসলে নিয়েছে, যদি আমি এটা একটু দেখার চেষ্টা করি। ওভারঅল 0.6 অন 8 লেভেলে একটা টাচ করে উপরের দিকে এক্সাক্টলি উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছে। সো ওভারঅল ট্রেন্ডও কিন্তু বেয়ারিশ রয়েছে, ডাউন ট্রেন্ডে রয়েছে। সো এখন দেখতেই পাচ্ছেন যে আমার ইম্পোর্টেন্ট জোনগুলো ড্র করা এক্সট্রিম ডিসকাউন্ট জোন, একটা পুশ এসেছে এক্সট্রিম ডিসকাউন্ট জোন থেকে। আর নিচের দিকে আমি কিছু ইম্পোর্টেন্ট জোনগুলো লক্ষ্য রাখছি। ঠিক আছে? এই আমাদের টাও কয়েনের অ্যানালাইসিস। নেক্সট মান্টা কয়েন। মান্টা কয়েন লেয়ার 2 সাথে মডুলার ব্লকচেন। এটা টিয়া অনেকটা সেলেস্টিয়াল টিয়ার আসলে জাত ভাই বলতে পারি। সেই ক্ষেত্রে আমি আসলে আপাতত মান্টা কয়েনে মোটামুটি আমার কাছে ভালো মনে হচ্ছে না রিঅ্যাক্টটা দেখে। সো এটা অ্যাজ এ আমার খুব একটা বড় ধরনের এক্সপেকটেশনও মান্টা কয়েন থেকে থাকছে না। ঠিক আছে? তো টেকনিক্যাল এনালাইসিস এ যদি দেখেন অলমোস্ট কিন্তু যে এখানে ইনস্টিটিউট ছিল, যারা এই কয়েনে আসলে ফান্ডিং করেছে তারাই কিন্তু এই ক্যান্ডেলের ভিতরে ছিল। সুতরাং ক্যান্ডেলটাকে অলরেডি কিন্তু ব্যালেন্স করে দিয়েছে। আর আপাতত আমি এখানে আমার আগের যা রয়েছে আমি সেগুলোতেই আ পড়ে রয়েছি। নতুন করে আসলে নিচ্ছি না। এটা কোনোভাবেই কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এটা কিন্তু শুধুমাত্র এডুকেশনাল ভিডিও, যাতে আপনারা টেকনিক্যাল চার্ট গুলো কিন্তু বুঝতে পারেন। ঠিক আছে? আ অনেক মিস করি ভাই আপনাকে। সেম টু ইউ। আপনাকেও আমি অনেক মিস করি। নেক্সট অন্ডো আরডব্লিউ ক্যাটাগরির একটা কয়েন। অন্ডো কয়েনকে যদি লক্ষ্য করা যায় মার্কেট ক্যাপ মোটামুটি খারাপ নয় এবং টোটাল সাপ্লাই দেখলে একটু ভয় করে আমার, বিকজ 10 বিলিয়নের মতো টোটাল সাপ্লাই, যেখানে মাত্র 3.15 বিলিয়নের কাছাকাছি এর সার্কুলেটিং এ রয়েছে। এখানে একটা টেকনিক্যাল চার্টে যদি আর বাদবাকি কয়েনগুলো কিন্তু মার্কেটে আস্তে, আস্তে আনলকিং হবে এবং এখানে যদি আমি দেখি এখানে একটা অর্ডার ব্লক ছিল যেটাকে কিন্তু টাচ করে একবার উপরের দিকে উঠে গিয়েছিল। ঠিক আছে? সো এখানে একটা ইমব্যালেন্সও ছিল যেটাকে টাচ করেও কিন্তু প্রাইস উপরের দিকেও উঠে গিয়েছিল। এগুলো আমাদের ইম্পোর্টেন্ট জোন ছিল। এগুলো আমাদের লক্ষ্য করা উচিত ছিল। সো এখন ওভারঅল ট্রেন্ড রয়েছে বেয়ারিশ আনটিল স্ট্রাকচার শিফটিং হচ্ছে। আমি বলতে পারছি না যে অন্ডো কয়েন বুলিশ। ঠিক আছে? সো এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও। সকলে ভালো থাকবেন। এই ভিডিও থেকে কিছু শেখার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীর কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।